র্যাবের মধ্যস্থতায় বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার, ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেবার মানসিকতায় দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান। গাজায় ত্রাণকর্মী হত্যার পর পশ্চিমাদের বোধোদয় হওয়া উচিত, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর, যুদ্ধ বন্ধে এগিয়ে আসার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। এদিকে বান্দরবানের ব্যাংক ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আগাম কোনো তথ্য ছিল না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, এই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। মঙ্গলবার রাতে কুকিচিনের ৭০ থেকে ৮০ জনের সশস্ত্র দল সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা চালায়। সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন থানচির আরও ২টি ব্যাংক লুট করে সন্ত্রাসীরা। এ বিষয়ে সচিবালয়ের নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, ব্যাংকে লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইটা ঠিক আমাদের কাছে গোয়েন্দা পূর্বাভাস এরকম ছিল না। তা আমাদের সঙ্গে কুকিচিন তারা আলোচনা করছিল, মানে তারা তো একটা দেশে থেকে একটা অস্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াবে, এটা তো আর কোনো দেশের এটা অ্যাকসেপ্টেবল নয়। তো হঠাৎ করে আবার এই আক্রমণ, হঠাৎ করে ব্যাংক ডাকাতি, এটা আমাদের কাছেও নতুন কোনো মনে হচ্ছে। সেই জন্যই আমরা বলছি, যারা ঘটিয়েছে তাদের বিচার হবে, তাদের শাস্তি হবে। আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করব আইনানুগভাবে। এদিন কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ব্যাংক লুটের বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অর্থ লুটের জন্যই এই ডাকাতি। টাকা প্রাপ্তির প্রয়াস, অর্থাৎ টাকার প্রয়োজন ছিল তাদের। কারণ ইতিপূর্বেও আমরা দেখেছি যে জঙ্গি সংগঠনকে তারা মদত দিয়েছে, তাদের কাছে অস্ত্র বিক্রি করেছে, প্রশিক্ষণ দিয়েছে, সব কিছু টাকার বিনিময়ে। এবং প্রচুর টাকা তারা বিভিন্নভাবে নিয়েছে। এখানেও আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে অবশ্যই টাকাটা তাদের মূল লক্ষ্য। র্যাব জানায়, কেএনএফ এর সাথে শান্তি আলোচনা চলছিল। শক্তিমত্তা জানান দেয়া উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পিস টক চলছিল, সেখানে তাদের কোনো স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশন লেভেল আছে কিনা। এদিকে সন্ধ্যায় র্যাব জানায়, অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। কাজের মান ঠিক রেখে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ভোটের অনেক মূল্য, মানুষের জন্য নিরলস কাজ করতে হবে। দেশের উন্নতি যারা দেখে না তাদের প্রতি করুণা হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। গত ৯ মার্চ নির্বাচনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু, আর কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র হন ডাক্তার তাহসিন বাহার সূচনা। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়রদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান সরকার প্রধান। আর ময়মনসিংহের ৪৪ কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বক্তব্যে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই এসব দিকেও নজর দেবেন যে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি সঠিকভাবে চলছে কিনা, মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা। মানুষ সেবাটা পাওয়া, সেটা হচ্ছে বড় কথা। সবাইকে আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে মানুষের কল্যাণে কাজ করবার আহ্বান জানাচ্ছি। একটা ভোটের কিন্তু অনেক মূল্য, এটা মাথায় রাখবেন। কাজে এটা যেন কোনো মতে মানুষের আস্থা বিশ্বাসটা যেন আপনারা না হারান।
15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবেই উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে সরকার। এই পরিবর্তনটাকে ধরে রেখেই আরও যত উন্নত হয়, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে দেওয়া ওয়াদা আপনাদের রক্ষা করতে হবে। আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা যেভাবে উন্নত হয়েছে এটা যেন অব্যাহত থাকে এবং কাজের মান যেন ঠিক থাকে। আরেকটা হচ্ছে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, এর থেকে যেন সব দূরে থাকে। দেশের উন্নতি যারা দেখে না তাদের সমালোচনাও করেন সরকার প্রধান। যতই আমি উন্নতি করি, কিছু লোক আছে তাদের কিছুই ভালো লাগে না, আর কোনো কিছুই তারা ভালো দেখে না, কোনো উন্নয়নই দেখে না। যারা দেখে না, চোখ থাকতে অন্ধ, তাদেরকে করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই। এ সময় বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানি, বিদ্যুৎ এগুলি ব্যবহারে মিতব্যয়ী হতে হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। গাজায় 7 ত্রাণ কর্মীকে হত্যার পর পশ্চিমা বিশ্বের এবার বোধোদয় হওয়া উচিত। নির্বিচারে মানুষ হত্যার মদদ দিয়ে যাওয়া কাউকেও ইসরায়েল ছাড় দেয় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ স্পষ্ট জানালেন, যুদ্ধ থামাতে এগিয়ে আসার সময় হয়েছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। গণহত্যা, আগ্রাসন, মানবিক বিপর্যয়ের সকল রেকর্ড ভঙ্গ করছে ইসরায়েল। পরিসংখ্যান বলছে, গেল অক্টোবরের পর ৩২,৯৭৫ জন সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে দখলদার বাহিনী। এমনকি মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 ত্রাণকর্মীকেও হত্যা করা হলো গেল সোমবার। নিহত 7 জনের 6 জন বিদেশি, এর মধ্যে ব্রিটিশ নাগরিক 3 জন। দেইর আল বালাহ এলাকায় এই ঘটনার পর গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম বন্ধ। বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে পুনরায় বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে একটি প্রস্তাব পাশ হয়েছে যুদ্ধবিরতির, সেই প্রস্তাবকেও তারা তোয়াক্কা করছে না। আমি আশা করব গতকালের ঘটনার পর, যেখানে 3 জন ব্রিটিশ নাগরিকও হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গতকালকের ঘটনার পর পশ্চিমা বিশ্বের বোধোদয় হবে। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বললেন, বর্বর রাষ্ট্রটি মানুষ হত্যার মহোৎসব আর চলতে দেওয়া যায় না। 2 স্টেট সলিউশন হয়তো সমাধান হতে পারে, কিন্তু তা হতে হবে 1967 সালের সীমানার ভিত্তিতে। রাজধানী থাকবে জেরুজালেম। আমরা আশা করব যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে, সেই অস্ত্র যে নিরীহ নারী শিশুদেরকে হত্যা করার জন্য ব্যবহৃত হচ্ছে, সাধারণ মানুষকে হত্যা করার জন্য ব্যবহৃত হচ্ছে, এমনকি পশ্চিমা বিশ্বের এইড ওয়ার্কারদেরকেও হত্যা করা হচ্ছে, এরপরে ইসরায়েলি অস্ত্র সরবরাহ বন্ধ হবে। বর্তমান বাস্তবতায় যে কোনো মূল্যে এই অন্যায্য যুদ্ধ থামাতে উদ্যোগী হবার আহ্বান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টায় আটক 11, বাকিদের ধরতে অভিযান। দেখছেন রাত 9টার 21 সংবাদ। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি চেষ্টার অভিযোগে 11 জনকে আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার রাতে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় অস্ত্রধারী ডাকাত দল। সে সময় 2 আনসার সদস্য সহ 5 নিরাপত্তা কর্মী আহত হন। বাগেরহাট প্রতিনিধি মইনুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিদ্যুৎ কেন্দ্রের কাঁটাতারে বেড়া কেটে 50 থেকে 60 জন অস্ত্রধারী ডাকাত দল আবাসিক ভবনে ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দিলে অস্ত্রধারীরা নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। আমরা ওখানে ছিলাম 7 জনের মতন। 7 জন থাকাকালীন ওরা আমাদের অ্যাটাক দিলে আমরা বিভিন্নভাবে প্রতিহত চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি। যখন 2 দিক দিয়ে আমরা আবার ওদের প্রতিহত করার জন্য অ্যাটাক করার করছে, তখন ওরা উল্টে আমাদের পরে অ্যাটাক করছে, কারণ ওরা তো সংখ্যায় লোক অনেক বেশি। নিরাপত্তা কর্মীদের চিৎকারে আনসার সদস্যরা ছুটে এলে ডাকাতরা তাদের উপরও হামলা চালায়। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা গুলি চালায়। এতে ডাকাত দল পিছু হটে। তবে তাদের হামলায় 2 আনসার সদস্য সহ আহত হয়েছেন 5 জন। আত্মরক্ষার্থে আমাদের ব্যাটালিয়ন আনসার একজন মাঝখানে পড়ে যায়, মিসিলেন্সদের মাঝখানে পড়ে যায়, তখন সে গুলি চালায়।
গুলি চালানোর পর এই 50-60 জন লোক ম্যাটেরিয়াল ইয়ার্ড থেকে বাইরে চলে যায়। All the 5 are stable right now. 2 of them in Khulna Medical College and 3 in the Upazila Medical Rampal Upazila Medical Hospital. এ ঘটনায় জড়িত সন্দেহে 11 জনকে আটক করে জেলা পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান। খবর পাওয়ার সাথে সাথে বাগেরহাট জেলা পুলিশ থেকে আমি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার ওসি রামপাল সহ অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে আমরা সেখানে যাই এবং আমরা ওই অভিযান চালাই যে এই ঘটনায় মানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করি এবং ঘটনার সাথে যারা জড়িত সন্দেহ করে আমরা যে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ডাকাতির ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর তাপবিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিকাশ ঈদ কেনাকাটা। কদিন পরেই ঈদ, নতুন পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে মানুষের ঢল। তবে অনেকেই রেডিমেডের চেয়ে বানানো পোশাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই পোশাক বানানোর কাপড় কেনায় বিকাশ দিচ্ছে মূল্য পরিশোধে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। ঈদের পোশাক মানে বিশেষ কিছু, নতুনত্ব তো বটেই। তবে রেডিমেড পোশাকের চেয়ে গজ কাপড় কিনে পছন্দের ডিজাইনে পোশাক বানাতে পছন্দ করেন অনেকেই। গজ কাপড়ের তৈরি পোশাকটি হয় ভিন্নতা এবং নিজস্বতায় অলংকৃত। রাজধানীর এলিফ্যান্ট রোডের শওকত ভবনের নিচতলায় টপ 10 ওয়ান ফ্যাব্রিক্সে অত্যাধুনিক ডিজাইন ও মানসম্মত গজ কাপড়ের সমারোহ। এখানে আছে স্যুট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবি, শেরওয়ানি, শার্ট পিস, টাই সেট সহ সব বয়সী পুরুষ ও ছেলেদের পরিধানের কাপড়। সুযোগ আছে কাটিং এবং সেলাইয়েরও। পাঞ্জাবির যে কাপড়গুলো এটা বেশি সেল হয়, আর বিশেষ করে পরিবার এবং আত্মীয় স্বজনদের গিফটের জন্য শার্ট এবং প্যান্টের যে পিসগুলো আছে এগুলোর বেশি চাহিদা থাকে। শোরুমটিতে কেনাকাটায় কুপন কোড E24 লিখে যোগ করে বিকাশ পেমেন্টের গ্রাহকরা উপভোগ করতে পারছেন 10% ক্যাশব্যাক, সর্বোচ্চ 500 টাকা। বিকাশের ক্যাশব্যাক অফারটা হচ্ছে 1000 টাকা কেনাকাটা করলে 100 টাকা ক্যাশব্যাক পাবে কাস্টমার। এই ধরনের ডিসকাউন্ট বিকাশে থাকলে কাস্টমার কেনাকাটায় খুব আগ্রহ পায়। বিকাশের এই ক্যাশব্যাক অফার ঈদের কেনাকাটায় আরো বাড়তি আনন্দ যোগ করছে ক্রেতাদের। কাপড়ের দোকান আরও আছে, কিন্তু ওনাদের ফ্যাব্রিকগুলো একটু ব্যতিক্রম, আমার ভালো লাগে। ক্যাশব্যাকটা অবশ্যই একটা ভালো একটা বাড়তি সুবিধা, এটা ক্লায়েন্টের জন্য এটা বিশেষ একটা তাছাড়া বিকাশ এই সুবিধাটা দিয়েছে, এটা ঈদের কেনাকাটার জন্য এটা খুব ভালো একটা সুন্দর। টাকা পয়সা সবসময় নিয়ে বের হওয়াটা রিস্ক, এটার জন্য দেখা যায় মোবাইলে যদি বিকাশ থাকে যে কোনো জায়গায় যে কোনো সময় নিশ্চিন্তে কেনাকাটা করা যায়। বিকাশের এই অফারের মেয়াদ চলবে 10 এপ্রিল পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। র্যাবের মধ্যস্থতায় বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার, ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেবার মানসিকতায় দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান। এবং গাজায় ত্রাণকর্মী হত্যার পর পশ্চিমাদের বোধোদয় হওয়া উচিত মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর, যুদ্ধ বন্ধে এগিয়ে আসার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।